রিজিক জিনিসটা সবসময় মানুষের জন্য নির্ধারিতই থাকে। কার রিজিক কোথায় এবং কার কাছে আছে সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমরা কিন্তু কেউই জানি না। এই কথাটা বললাম এই জন্য যে এই খাবারগুলো ছিল আমার রাফির বাবার, কিন্তু উনি না খেয়ে বাসায় নিয়ে চলে এসেছিল। বাসায় আনার পরে সব কিছু আমি সুন্দরভাবে গরম করে এবার পরিবেশনা করছি। যাই হোক, কথায় কথায় তো আমি প্রথমে আপনাদেরকে সালাম দিতেই ভুলে গেছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দুপুরে যেহেতু এই খাবারগুলো খাওয়া হয়েছে তাই দুপুরে রান্নাটা বেঁচে গিয়েছে, সেটা রাতে খেয়ে নেব। তো এবার বিকালের নাস্তা তৈরি করব, এজন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আমি আজকে এখানে চিকেন আর সবজি দিয়ে নুডলস রান্না করব। এভাবে নুডলস রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আমি এখানে প্রথমে আলুটা আর মাংসটা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই দুটো যেহেতু শক্ত, মানে একটু সেদ্ধ হতে টাইম লাগে, এজন্য আগে দিয়ে তারপরে আমি এখানে গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ, মরিচ এগুলো কুচি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে যেন সেদ্ধ হয়ে যায়। আর এগুলোর জন্য একটু লবণও যেহেতু প্রয়োজন, এজন্য সামান্য কিছুটা লবণ দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। যদিও নুডলস রান্নাটা কিন্তু আমরা সবাই পারি, এরপরেও আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি আমার রান্নার ধরনটা কেমন আর আমি কিভাবে খেতে বেশি পছন্দ করি। ভাজা হয়ে গেছে আর দেখুন এভাবে কিন্তু সবজি মাংস সব কিছুই নরম হয়ে এসেছে, তার মানে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই মটরের সিমের বিচিটা সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, এই জন্য সর্বশেষে দিলাম এটাকে। আর এটাকে দেওয়ার পরেও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভেজে এবার এখানে ডিম দিয়ে দেব। আমি আজকে এখানে দুটো ডিম ব্যবহার করছি, চাইলে কিন্তু এখানে একটা ডিমও দেওয়া যায়, কোনো সমস্যা হবে না। এবার ডিমটাকে একটু ঝুরু ঝুরু করে নিচ্ছি। আর একটা কথা, এখানে কিন্তু চাইলে সবজির সঙ্গে আপনারা সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিতে পারেন একটু কালারের জন্য, তবে আমার কাছে এভাবে কালারটা না এনে এরকম সবজির কালারই খুব সুন্দর লাগছিল, এই জন্য আর আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করিনি। ডিমটাকে ঝুরু করে নেওয়ার পরে এবার আমি সবজির সঙ্গে ডিমটাকে আরও প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার নুডলসটা দিয়ে নেওয়ার পালা। আজকে আমি এখানে নুডলসের পানির মধ্যে তেল দিতে ভুলে গিয়েছিলাম, আর ছাঁকনির মধ্যে বেশ অনেকক্ষণ রেখে দেওয়ার ফলে এভাবে আটকে গিয়েছিল, তবে সমস্যা নেই, গলে যায়নি, ঝরঝরেই ছিল। শুধু প্রথম দিকে একটু ছাড়িয়ে নিতে একটু কষ্ট হচ্ছিল। সব শেষে এবার মশলাটা দিয়ে নেওয়ার পালা। আমি প্রথমে নুডলসের মশলাটা ব্যবহার করেছি, এরপরে স্বাদে যে ম্যাজিকটা পাওয়া যায় ম্যাগির, সেটা ব্যবহার করেছি। আর এভাবে এক্সট্রা একটা মশলা দিয়ে দিলে কিন্তু নুডলসের স্বাদটা বেশি পাওয়া যায়। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে কথা বেশি বললাম আর রান্নার রেসিপি অল্প দেখালাম। আপনাদের কার কাছে কেমন লেগেছে রেসিপিটা জানাতে পারেন কিন্তু। আর যদি এভাবে না খেয়ে থাকেন, একদিন এভাবে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আমি আবারও বলছি, নুডলস কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারি, তবে আমি রান্নার যে ধরনটা বা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।